সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। শিখন বাড়ি চ্যানেলের তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1.1-এর যে ম্যাথ আছে সে ম্যাথগুলো সলভ করব। তোমরা দেখো 1.1-এ আছে হচ্ছে বর্গমূল। বর্গমূলের কিছু অঙ্ক আছে। এখানে চ্যাপ্টারটার নাম হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। মূলদ ও অমূলদ সংখ্যা এই চ্যাপ্টারের আমরা 1.1-এর যে ম্যাথ আছে সেগুলো সলভ করব। তার মধ্যে আমরা শুরুতে জেনে আসি যে দেখো বর্গ এবং বর্গমূল কাকে বলে। বর্গ এবং বর্গমূল কাকে বলে সেটা যদি আমরা একটু উদাহরণ হিসেবে দেখি। ধরো সাপোজ এখানে আমি একটা সংখ্যা নিলাম। এই 4টাকে যদি আরেকটা 4 দিয়ে আমি গুণ করি তাহলে একটা গুণফল হচ্ছে 16। এখন দেখো এই 16 এর গুণফল হচ্ছে 16, তাহলে এই 4টাকে বলা হচ্ছে বর্গমূল আর এই 16কে বলা হচ্ছে বর্গ, অর্থাৎ 4 স্কোয়ার এভাবেও লিখতে পারি। তাহলে 16, অর্থাৎ কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যদি আমরা বর্গমূল এবং বর্গটাকে আলাদা করে দেখি তাহলে ধরো 4 একটা সংখ্যা, এই 4টাকে আরেকটা 4 দিয়ে যদি গুণ করি একটা গুণফল পাবো। তাহলে আমরা এটা বলতে পারি কোনো সংখ্যা মানে ধরো সাপোজ এখানে 4, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে এটাকে বলবো আমরা বর্গ, আর এই 4টাকে বলবো হচ্ছে বর্গমূল। এটাকে বলবো হচ্ছে বর্গমূল। তাহলে আমরা বুঝতে পারছি একটা হচ্ছে বর্গ, একটা হচ্ছে বর্গমূল। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটাকে বলবো বর্গ, আর যেই সংখ্যা মূল যে সংখ্যা সেটাকে বলবো বর্গমূল। তোমরা আশা করি বুঝতে পারছো বর্গ এবং বর্গমূল কি। এখানে দেখো আমি 1 নম্বর যে প্রশ্ন আছে সপ্তম শ্রেণী গণিত বইয়ের 1.1-এর যে 1 নম্বর ম্যাথ আছে, 1 নম্বর ম্যাথে বলা আছে দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখানে ক, খ, গ এবং ঘ 4টা ম্যাথ আছে, এটা আমরা সলভ করব। দেখো এখন প্রথমত কটা আমরা দিয়ে শুরু করি, 169। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে ওই যে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, তাহলে আমরা মৌলিক গুণনীয়ক যেগুলো সেগুলোই দিব। এখন দেখো আমরা এখানে কত দিয়ে করতে পারি। প্রথমত আমরা যেহেতু এখানে 9 আছে, আমরা এখানে 2 দিয়ে দিব না, যেহেতু এখানে 9 আছে তাহলে আমরা 3 দিয়ে দিব। 3 দিয়ে দিলে এটা যাচ্ছে না। 3 দিয়ে যদি না যায় তাহলে 5 দিয়ে দিব। 5 দিয়ে যদি না যায় তাহলে এভাবে আস্তে আস্তে আমরা দিতে থাকবো। আমরা সাধারণত বেজোড় মৌলিক সংখ্যাগুলো দিব। এখন দেখো 169কে এখন আমরা এই 7 দিয়েও যাচ্ছে না, 9 দিয়েও যাচ্ছে না, 11 দিয়েও যাচ্ছে না, তাহলে 13 দিয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 13 আর এই 13, তাহলে কত হচ্ছে 13 এবং 13, তাহলে আর যাচ্ছে না। 13 যেহেতু মৌলিক সংখ্যা এখানে আর যাচ্ছে না, সুতরাং নির্ণয় বর্গমূল হচ্ছে নির্ণয় বর্গমূল সমান 13, অর্থাৎ দুইটা থেকে একটা হবে। তাহলে খ নাম্বার যে ম্যাথ আছে দেখো, খ নাম্বার যে ম্যাথ 529, এই সংখ্যাটাকেও আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা করব। 529 যদি আমরা এভাবে করি তাহলে দেখো কত যায়। এখন একই রকমভাবে আমরা 3 দিয়ে দিব, 7 দিয়ে দিব, কত দিয়ে দিলে যে আমরা প্রয়োজনে ক্যালকুলেটর সহযোগিতা দিতে পারি। দেখো 3 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে না, এরপরে দেখো 19 দিয়ে যাচ্ছে না, অর্থাৎ সর্বশেষ আমরা 23 দিয়ে চেষ্টা করব। 23 দিয়ে যাবে। 23 আর 23 এখানে হচ্ছে 23, 23 গুণ করলে হয় 529। সুতরাং এখানে হচ্ছে বর্গমূল হচ্ছে নির্ণয় বর্গমূল সমান হচ্ছে 23 লিখতে পারি আমরা। এরপরে দেখো গ নাম্বার যে ম্যাথটা আছে, গ নাম্বার ম্যাথ হচ্ছে 1521। এটাকে যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করি তখন আমরা এটা করতে পারি ভাবে 1521 আবার লিখলাম। এখানে দেখো এখানে যেহেতু 1 আছে আমরা 3 দিয়ে করার চেষ্টা করব। 3 দিয়ে করতে গেলে আমরা প্রথমত দেখো 3 3 5 15, এখানে আছে 2, যাচ্ছে না, কত হচ্ছে 3 7 21, 3 7 21, তাহলে হচ্ছে 1521 ভাগ 3। দেখো 3 7 21 7, তাহলে এখানে মাঝখানে একটা শূন্য দিয়ে দিব। তাহলে 3 দিয়ে যখন এই
1521কে আমরা ভাগ দিব, তাহলে আমরা পাচ্ছি 507। তো 507কে 3 বার গুণ করলে হয় 1521। এরপরে আবার আমরা 3 দিয়ে দিব, যেহেতু এখানে 7 আছে 3 দিয়ে দিব। 3 দিয়ে দিলে 3 একে 3, তাহলে 3 হলে 4 5 5 2, 2 আর 0 হলে কত হয় 20, 318, 318 আর হচ্ছে 18 19 20 2 3 7 21। দেখো 507 ভাগ 3, অর্থাৎ 507 ভাগ 3 169। এখানে একটু ভুল হয়ে গেছে। দেখো 3 একে 3 1 হবে, আর হচ্ছে 3 একে 3, তাহলে 4 5 2 2 0, আর 318, 18 হলে 19 20 2 3 9 27। এখন দেখো আবারও ওই যে 13 দিয়ে যাবে, 13 দিয়ে হলে 13 13 169। সুতরাং নির্ণয় বর্গমূল, এখানে যেহেতু একটু বেশি আসছে তখন আমরা কী করবো 3 ইন্টু 3 গুণ, এখানে আমরা করব 13 ইন্টু 13, 13 ইন্টু 13, তাহলে এখান থেকে 3 নিব একটা, আর ওই জোড়া থেকে একটা নিব 13 ইন্টু 13, তাহলে কত পাচ্ছি 3 13 39। আনসার হচ্ছে 39। তাহলে দেখো ক খ এবং গ, আরেকটা ম্যাথ আছে এখানে গ নাম্বার, এটা আমরা এখানে নিচে করে ফেলি। তাহলে দেখো আসা হচ্ছে এখানে ডিরেক্ট করে ফেলি 0 2 5 2 5। এখন দেখো এটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করব। এখানে সাধারণত এখানে আছে 5, সাধারণত আমরা 5 দিয়ে দিব, এখানে 3 দিয়ে যাবে না, প্রথমত 3 দিয়েও যাবে। তাহলে সবচেয়ে বেজোড় সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা 3 দিয়ে করবো আগে। 3 দিয়ে করলে দেখা যাচ্ছে কোনো 3 দুগুণে 6, 3 3 9, আর 3 4 হলে 12 হয়ে যাবে, তাই 3 3 9 করব। 9 হলে 10 11 2, 2 হলে এখানে বসালে 318, 18 হলে 19 20 2, আবার 3 7 21, 21 হলে 22, আর একটা 1 রয়ে গেছে, 1 হলে 3 5 15। এটা গেল 3675 থাকে এখানে। আবারও আমরা 3 দিয়ে করব, 3 দিয়ে করলে 3 একে 3, 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, আবার 3 দিয়ে যাবে। কীভাবে করি দেখো, এই 3 3 একে 3, আবার 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এখানে আছে 7, এই একটা মানে 5-এর আগে বসালে 15, 3 5 15। আবার দেখো 3 দিয়ে যায় কিনা, এখন আর 3 দিয়ে যাবে না, 1225, এখন আর 3 দিয়ে যাবে না, এখন আমরা 5 দিয়ে দিব। 5 দিয়ে দিলে যাবে, আমরা ক্যালকুলেটারে করে নিতে পারবো। 5 দিয়ে যদি নিই তাহলে আমরা দেখো এখানে কত হয়, 5 নিলে 5 দুগুণে 10, 10 হলে 11 12, 2 2 হলে হচ্ছে 22, 22 হলে 4 5 20, 20 হলে 21 22 2 25, 5 5 25। দেখো 245। এখন 245কে আমরা যদি 3 দিয়ে দিই, যাচ্ছে না। 245কে যদি আমরা 5 দিয়ে দিই যাবে, তাহলে 5 দিয়ে দিলে হচ্ছে 5, আর হচ্ছে 4 5 20, 5 5 25, তাহলে 4 5 20, এখানে হচ্ছে 21 আছে দেখো, আরে 24, তাহলে হচ্ছে 4 4 5 20 আছে হচ্ছে 24, তাহলে আর কত 4 4 আর 5-এ 45 হয়, তাহলে এখানে 5-এর আগে যদি 4 বসাই তাহলে 45, 45, তাহলে 5 নং 45, এই 5-এর নামটা পড়ো 5 নং 45। এই দেখো এখন 49কে আমরা আবার 7 দিয়ে করবো, তাহলে 7 7 49। দেখো এগুলো সবগুলোই মৌলিক সংখ্যা, 3 5 7 সবগুলোই মৌলিক সংখ্যা। এই গ নাম্বার ম্যাথের আনসার তাহলে কি দাঁড়ালো, সুতরাং নির্ণয় বর্গমূল সমান, সবগুলোকে আমরা জোড়া করব, প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব। এখানে আছে 3 2টা, তাহলে আমরা নেব 3 ইন্টু 3। এরপরে দেখবো আমরা 5 ইন্টু 5, 5 ইন্টু 5, মাঝখানে গুণ দিতে পারি, অসুবিধা নয়। এখানে 7 ইন্টু 7। হ্যাঁ দেখো এখন
অথবা এখানে না দিলেও হবে, অসুবিধা নাই। এখন দেখো এখানে আছে 3, এক জোড়া থেকে একটা নিব 3 গুণ, এখানে জোড়া থেকে একটা নিব 5 গুণ, এখানে যদি রাখি অসুবিধা নেই, এখানে হচ্ছে 7 থেকে একটা নিব 7। তাহলে কত হলো? 3 5 15, 7 15 105, 15 ইন্টু 7 105। তাহলে এটা হচ্ছে ঘ নাম্বার ম্যাথের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নাম্বার যে ম্যাথ আছে সেগুলো হচ্ছে তোমাদেরকে আগেই বলেছি, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এটা হচ্ছে ক 169। দেখো এখানে আছে দুইটা মিলে এক জোড়া, এই দুইটা থেকে একটা হবে, তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে 13। এখানেও দেখো 529কে ছোটো যে সংখ্যাগুলো আছে মৌলিক সংখ্যা সেগুলো দিয়ে যাচ্ছে না, শুধুমাত্র 23 দিয়েই যাচ্ছে, তাহলে 23 দুইটা থেকে একটা 23 একটা থাকবে। এরপরে দেখো এখানে হচ্ছে আবার আরেকটা ম্যাথ, এটা হচ্ছে গ। দেখো এখানে হচ্ছে 1521, এটাকে মৌলিক সংখ্যা 3 3 13 13 দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে এই দুইটা জোড়া থেকে একটা, এই যে 3 আর 13 রয়ে গেল, তাহলে 3 13 39। একই রকমভাবে ঘ আমরা করলাম। এখানে দেখো 3 5 আর 7 মৌলিক গুণনীয়ক গিয়েছে, তাহলে এখানে প্রত্যেক জোড়া থেকে একটা করে নিয়ে আমরা পাচ্ছি 3 5 7 গুণ করলে হচ্ছে 105। এইভাবে তোমরা খুব সহজে মৌলিক গুণনীয়কের সাহায্যে 1 নম্বরে যে ম্যাথ আছে সেগুলো সলভ করতে পারবে। পরবর্তী ক্লাসে বাকি ক্লাসগুলো দেখানো হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।